সালের প্রাথমিক টেট নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে বুধবার। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 2513 জনের ওএমআর সিটে প্রাপ্ত নম্বর সহ নাম এবং অন্যান্য বিষয়ের তালিকা জুলাই মাসের মধ্যে শীর্ষ আদালতে জমা দিতে হবে। অপরদিকে বিচারপতি বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলায় 2022-এর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় যে 9500 জনের নিয়োগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সেই সংক্রান্ত অন্তর্বর্তী নির্দেশকে আপাতত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি প্রশ্ন করেন 2572 জনের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়া সত্ত্বেও কেন তাদের নিয়োগের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। কোর্টের এই প্রশ্নের উত্তরে পর্ষদের আইনজীবী জানান 49 জনের ক্ষেত্রে ডকুমেন্টের কিছু সমস্যা রয়েছে। এদিন কোর্টে চাকরি প্রার্থীদের পক্ষের আইনজীবী বাটোয়ালিয়া দাবি করেন এই 49 জনকে বাদ দিয়েই বাকিদের তালিকা প্রকাশ করতে হবে পর্ষদকে। এইভাবে তিনি সওয়াল জবাব করেন কোর্টের সামনে। তারপর পর্ষদের আইনজীবী জানান আগামী জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানির আগেই মুখ বন্ধ খামে কোর্টে তালিকা জমা দেবে পর্ষদ। এখন কত দ্রুত শীর্ষ আদালতে যোগ্যদের নামের তালিকা জমা দেয় পর্ষদ সেটাই এখন দেখার।